বুঝছো আব্বাই বাড়িতে কিন্তু একটু মানে খিটখিট্টি মেজাজের বুঝছো খেলার লাগে একটু বুঝছি চলবা। আর জোরে মানে সিলি করলে কোনো সময় কোনো কথায় উত্তর দেবা না। আর এই যে জমিগুলো দেখছো না এই সব আমাগো, এই পাশে এটা বই আছে এটাও আমাগো, ভালো ভালো ধান হয়, এই আম গাছ আছে, নাহল গাছ আছে, হ্যাঁ আমাগো। এখন কত কি জানো, মোর মায় তো নাই, হে গেছে মরিয়ে, তোমার কোনো অশান্তি নেই, ভাই বোন হ্যাঁ নাই, নিরিবিলি বাপে আর তুমি, মুই ঘরে থাকবো তুমি আর বাপে। আবার হ্যাঁ লাগে হোর কিন্তু সম্মান দেবা, ঠিক আছে? আর আমি তোমার স্বামী, আমারও সম্মান দেবা। আর আমরা প্রেম করে বিয়ে করছি, ঢাকায় দিয়ে পলাই এখানে আইছি, ঢাকাতে আমি ভালো চাকরি করতাম জানোই, এরকম বুঝছি চলবা। মনে থাকবে ওই বাড়ি আইয়ে পড়ছি, একটু জলদি জোর আরো ব্যাগ দেছো, হ্যাঁ মোর কান্দে কে ব্যাগটা কান্দে লইতে না, হ্যাঁ খালি বই বই খাওয়ানি ধান দানা, ভালো হয়ে যাও ভালো হয়ে যাও, ভালো টাহা লাগে না। আর একটু কথাও কই ফেলে হুঁ করো না, মানুষ বলছে বোবা, মো গ্রামের লোকজন নাই, আর দেখলে একটা ঝামেলা আছে, বুঝবা না, অনেক কিছুর একটা হিসাব আছে। আমার মুখটা বেটা শুক্ক লাগে, আমার একটা হলিউড খাওয়া লাগে, আসে বিড়ি মিড়ি তোর দিকে। আমি বিড়ি পাবো আমাকে আমাকে তোর বিড়ি সে আমরা কি এই পাই করবে কল বাপ মা দুটো টাহা দানা দেখ আমিও খাওয়া। তা আমি চাহা চাইছি, বিড়ি থাকলে কবি, না থাকলে নাই আমার পেশা। নাই ভাই তাহলে আমি কি ওর মান হুক না খাই থাকা লাগবে, হ্যাঁ খাইতেও তো বিড়ি লাগে মনে হয়। মোতার ভাই আমার একটু সন্দেহ লাগে। কি সন্দেহ লাগে আবার? তাসলিম ভাই আইতেছে ঢাকা দিয়ে বউলে ওই দেখেন বেড়া তসলিম ভাই মনে হয় বই আনছে। হ্যাঁ ল আমি তো যাই কথা কই একটু তোর যাওয়া লাগবে না বেটা, তুই থাক, আমি করতে আসি যা করার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আসি ভালো, তুই আসো ভালো মতো হার। আমি তো একশের ভালো, আমি খালি একটা বিয়ে করতে পারি না, কারে লইয়েছেন আপনি? আরে বেটা তোকে ভাবি বেটা বিয়ে করে দেখাই দিবি, তা বলিস। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, তুমি কেমন আছো? আমি তো ভালো, আসলে কি সুন্দর ভাবি লইয়েছেন ভাবি, গেলেন তার ফানে বউ নিয়ে এলেন কমিটি। আরে বেটা যেখানে টাহা হেই নি মাইয়া, টাহা যেখানে আছে মাইয়া নে আইবি। তা ঢাকা গেছি চাকরি করতে, যাই যেই অফিস চাকরি করতাম হেই নে এবার ও চাকরি করতে, ওই দুইজন আর কি হয়ে গেছে, বুঝো না? ও এই তা ঘটনাটা কি একটু কইবেন, আপনি কি কি হয়েছিল এই সময়? আরে বেটা হন, ঘটনাটা অত বেশিও না আবার অত কমও না। আমি এরও একটু ফলাই আর কি প্রেম করতাম, করার পরে এই অফিসের বসটা সারটার আছে না, হেরা হেয়ে দেখে তো করে বিয়ে দিতেস। কটে বিয়ে করে কেমনি ভাই? কটে বিয়ে করতে টাকা লাগে না? আমার আব্বাই তো বিয়ে দেয় না। আমি তোর বড় ভাই, আমি তোর কমু করে কেমনে বিয়ে করে, তুই যদি তোর ভাই বেদার দিকে যা। তো কট কি আমার তো আপনি কইবেন, আর নাইলে আমি ভাই বেদার কইছি। আরে বেটা হেই তোর বয়সী তোর ভাই বেদার আছে না? হ্যাঁ আছে তো। আছে, তুই হাগোদার যাই জিগে বিজে ভাই করে বিয়ে ডাক এরা কইবেন। আমি বড় ভাই না তোর, আমি কইতে পারি। ও হেই কারণ আমি চিন্তা ভাবনা করছি বিয়ে করবো, তো আমি ভাবির কাছে দাঁড়ামু। তোর তো ভাবি দাঁড়াবি, সমস্যা কি? ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাট, তুই আদল লিখিয়া। আর আমি আদর না, আমি কোমর ধরছি। আচ্ছা না তুই কোমর ধরছো কা? আমি কোমর ধরছি। তোর ভাবি না তুই কোমর ধরবি কে? তো ভাবির কোমর ধরা যায় না? না ভাবির কোমর ধরা যায় না, বলো ধরা যায়। গ্রামের 1 নাম্বার বলো। আমার লাগে ই করিয়েন না, আমি একটু ধরছি। তুই ছোট ভাই, তোরে কইছি তোর ভাবির নিয়ান, তুই যাই পাশে দাঁড়া। তোর ভাবি অনেক ভদ্র ভাই, নতুন বউ, তোর লাগে ঝগড়া করা। আপনারে লইয়ে বাসায় যাবো লন। তাড়াতাড়ি আরো একটু পা চালাই বাবু। এই মোতাহার এই হাত ধরিস না, বুঝছিস? আমি হাত ধরি না, আমি তো কোমর ধর সালাম। আবার কোমর ধর। আসসালামু আলাইকুম কাকা, আপনি ঘর দুয়ার তালা দিয়ে মেলা হলেন কই? আবার একটু সামনে যাইতেছি। আমি তো কপাল খুললে গেছে, পোলায় বউ লই যাইছে, সোজা কথা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হয় এই সালাম কর, সালাম কর। একেডা এই আমার বউ। কামটা গড়াইলি কবে? আব্বা এই চাকরি করতে হয়ে গেছে, কটে পর্যন্ত। কবি এই বউ লই ঘর যান। আপনারা বউ লইয়ে ঘর যান, আমি আর একটু কাম আছে। আবার কি কথা, নতুন বই তুমি ঘর যাম বাইরে যাম। আরে আমার লগে একটু আমার কথার কাম আছে। তুই যা বেটা, আপনি আন একটু কথার কাম আছে। সর্বত বাবদ গুলে দিয়ে মুইটো আয় ওই মোতার কিদানি কইবি, বুঝলেন? কইবি আনে, আপনি টেনশন করেন না। এবারে তুই কি কবি ক? বউটা ঘরে আল্লাহ থুইছি, নতুন বউ, আর আব্বার ঘরে আল্লাহ। আর আপনার আব্বাই ঘরে আল্লাহ কোনো কথা নাই, আমার কথা হইলে আপনি বিয়েটা করছেন কেমনে কম খরচ, আমার একটু বুদ্ধি দেন ভাই। বেটা জটিল একটা প্রশ্ন করে লইছো বেটা। এখন হন, আমি তো গেছি গ্রামে 1 বছর রইছি, হইছে যে টাকা লাগি ইনকাম করার লাগি গেছি। হ্যাঁ তা আমিও জানি। হ্যাঁ এবার আর মনে করো যে
এক অফিসে চাকরি করি দুইজনে, আর ও চাকরি করে মইও চাকরি করি। আর এক সময় দেখা গেছে ওই চোখ পড়ছে, কথাবার্তা হয়েছে দুজনের মধ্যে, তারপর একটা প্রেমের মতো একটা সম্পর্ক হয়েছে, হ্যাঁ বুঝিস? আর তুই ছোট ভাই, তোর লাগে কি কম কোন? তোরে কই, আর মনে কর প্রেমের মতো একটা সম্পর্ক হয়েছে। দুদিন কথাবার্তা কইছি, দুইজন ওই রেস্টুরেন্টে গেছি, খাইছি, ঘুরছি, পার্কে গেছি। এই গেতে গেতে যাইতে যাইতে দুইজন দেখ কিলাইছে হ্যাঁ একটা ইয়ে গেছে, বুঝছি। হ্যাঁ মইয়ে গেছে। হ্যাঁ এবার কি হইলে মনে করো যে দুইজনে মোরা ঘুরতে পারিছি একদিন। হ্যাঁ, আর এবার? ও অফিসের এক কলিগ আছে, বুঝছো? হ্যাঁ মানে কলিগ বলতে কি, হে আর কি ওই জায়গায় চাটা দেয় দারোয়ানের নাহান। হ্যাঁ আমি বুঝি। ও আবার জানি গেছে ওই পার্কের ওখানে কি জানি কামে, যাওয়ার পরে ও আবার দেখতে লাগছে আমাকে দুজনে এক লগে। হেইটারই কট কয়। হ্যাঁ ওই যাওয়ার পর হ্যাঁ। ও যাইয়া বসের দাঁড়াতেছে কইয়া। এখন তো বসের লোকজন মনে করো উকিল মুকিল সব লই আইছে, আইয়ে তো আমাকে দুজন হাতে না ধরে লাইছে, ধরিয়া দুইজন আর দিয়ে দিয়েছে বিয়া। আরে তো কোনো খরচা পাতি হয় নাই মগো, হারাই দিয়ে দিয়েছে বিয়া, আর ওইটারই কট। ও আমি বুঝছো? বুঝি, কিন্তু এখন আমার আব্বা রাজিও না। আমার আব্বার এখন কি যে মন চায়, আমার আব্বারে মন চায় আমি এখন যাই রাগিজি করাই চারটে ধরে। তা তোর আব্বার তুই কবি বয়স হইছে না তোর? তুই কি আমার বুড়ো বয়স হইলি? হয়েছে, আমার বয়স হয়েছে, আমি রাজি করাম আজকে আব্বাই চারটে ধরে। আমার মাথা হ্যাং, আমার দ্বারা এখনো 60 আছে পকেটে। আমি আরে বেটা বেমালাটা ওইতে যাই শুধু রিক্সা ভাড়া দিয়ে যাইতে পারো মাইটা লই, বুঝো না? হেই হ্যাঁ। আবার বিয়ে তোরটা তুই করিয়ে লাবি ঠাস করি, বুঝো না? হ্যাঁ, ঠিক আছে। এখন হন যাইয়ে তোর বাপেরে ভালো মতন বুঝেই কবি যে আব্বা আমার বিয়ে করতেই হইবে। ওই ঠিক আছে। তসলিম ভাই বউ লইছে ঢাকায় দে নতুন বউ, হ্যাঁ হেই দেখি কি আমার সহ্য হয়? এই তো হে বড় ভাই আমি হ্যাঁ ছোট ভাই, আমি হ্যাঁ বিয়ে করার আমার বয়স হয়েছে না? এই তো আমার হ্যাঁ আগে বিয়ে করার বয়স হয়েছে, এই করবো। হ্যাঁ এখন যাইয়ে তোর আব্বার যাই কবি আব্বা গরুটা আছে এটা বেচিয়া যে আপনি পারেন আইসগুলোর মধ্যে আমার বিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ পারবি? ঠিক আছে ভাই। পারবি? তাহলে আমি পারবো না মানে আমি আজকে আব্বারে কি করবো? আমি এখন আমার মাথায় কামায় না, আমি গেলাম। আমি ভালো থাকেন, আমি গেলাম। তুই যা যা যা, আর গরু বেচলে কোমঠা যদি বেচো আমাদের কইস। ঠিক আছে, আমার আবার এখন এখন যাইতে হবে, গরুরে পান খাওয়াইতে যাইতে হবে। আচ্ছা যা, বুঝলেন? পান না বেটা, পানি খাও। ও পানি আরে আমি ভুললে গেছি, বিয়ের চিন্তায় আমি শেষ। ঠিক আছে। আর বলা খালি ঘোরে, আর বলা খালি ঘোরে এলাকায়, এলাকার মধ্যে ঘোরাঘুরি বল। আব্বু আপনার কি কিছু খবর জানেন? আমার বিয়ের বয়স হয়েছে। কি হইছে? আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করা লাগবে। তোর বিয়ের গেরা উঠছে কোন দিয়া? আমার বিয়ের গেলা হয়েছে, আমার বিয়ে করা লাগবে। আর কিছু বুঝি না, আমার মাথা মাথা হ্যাং। তোর বাপের বিয়ের বয়স হইছে, তুই বিয়ে করতে চাও? তা আপনি বিয়ে না করলে আমি হইলাম কুম্মি দাসমান দিয়া। কি হইছে আনক সুন্দর আমার বিয়ে করা লাগবে, আর কিছু জানি না। আমার বিয়ে করা লাগবে, আজকেই বিয়ে করা লাগবে। কর, যেমনি এমনি এটা লই যায়। তা আপনি আমার বিয়ে করাইবেন না? আমি আপনার কি সন্তান না? তোমার বিয়ে আমি এখন করা মনে আলার বেলা সকাল হইতে আপনি আমার কথা, আমি কিন্তু গরু মরু বেচছিলাম, লাস্টে যাইয়ে মাইয়ে কিনে লই যাবো। কি হইছে? আমার বিয়ে করা লাগবে। গরু বেচবি তুই? তাই তারা আমি একটু গরু দৌড়িটা ফিরে উনি এবার গরুর দড়ি খোলে। তসলিম ভাই বিয়ে করে লই এসে ঢাকায় দিয়ে আমার সে নাইলেও 10-12 বছরের বড়। তাই হ্যার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়েছে, আর আরো আগে। আপনি বিয়ে দেবেন নাকি? কি হইছে? তসলিমে বিয়ে হচ্ছে, তসলিমে ঢাকা যায় চাকরি হচ্ছে, তো চাকরি হচ্ছে টাকা পাইছে, টাকা দিয়ে বিয়ে হয়ে লইছে, তুই হরে কোন রম্বাটা? আর আমি অত কিছু বুঝি না। আমার কি আপনি বিয়ে করাইবেন? আমার মাথা কিন্তু হ্যাং হয়ে গেলে সব এককালে ভাঙ্গি চুরি এলাম। দেখবেন তুই কি বাংতার তোর বিয়ে থাল হারাম না। তা আপনি বিয়ে করছেন কি? আমার এখন বিয়ে করাইবেন না? আমি বিয়ে করছি কি হালার বেলায় তুই মধ্যে জিগাও? তা আমি জিজ্ঞাসা না, আমি আমার দেশে গেলেন বিয়ে করছেন? তোরে ঘুষি দিম গুলো যা আনতে যা, সেমনা যাইছে এমনি যা। উনি আবার ঘুষি দেবে, আমার বিয়ে করা লাগবে। মেজাজ মোজাজ হ্যাং আছে। শোন বাবা, তুই যে বলো তোরে এখন বিয়ে করাইয়া বউ খাওয়ান লাগবে মোর। আমি বউ খাওয়াইতে পারি, আমি কামও করি। আমার পকেটে এখন 60 আছে। 60 এই জমানা রম্বা 1 কেজি একদম 80 ঠিয়া হয় তাই আধা কেজি কিনবো, আলু খাইয়ে বাঁচবো। বউ লাগবে, আমার মাথা মোটা হ্যাং আছে। আমার বলো এই আমি বিয়ে দেবেন নাকি? সেট কথা কল আমার। দিম বাবা দিম, তোর কোনো মাইয়া পছন্দ আছে? আমার আপনার হালির মাইয়েরা অনেক পছন্দ আব্বা। কি হইছে? আমার হালিরে তোর পছন্দ? তো জুম্বা আপনার হালির না, আমার হালির মাইয়ের কথা কইছি আমি। ও ও জোলেখা না রোকেয়া। রোকেয়ার পছন্দ হয়েছে? হয় আমার আমি রোকেয়া। মনে মনে ভাবছি বাবা যে ওই রোকেয়ারে আনমু আর ওর মায়ের সহ আমার ঘরে রাখবো। আপনি আবার ওর মায়ের আনতে যাইবেন কে? ওর মায়ের তোর খালা না? আহারে আমার খালারে আনা যাইবে না। কে? আনলে আনবো আমার খালার মাইয়ের, সোজা কথা। তোর খালার আনমু মুই আর তোর খালে। ও করে তোর লাগে একই কেমন না, মানে তোর লাগিয়া ওই রোকেয়ারই আনবু। এখন তুই সুন্দর মতো সংসারে কাম করতে পারবি? আমি সব কাম করতে পারি। আমি দেখবেন গরুরে পান খাওয়ান লাগবে। গরুর বলে হালার ফ্লাই
পান খাওয়া এই বলদামি আবার শুরু করছো? না না, আমি তবা গরুর পান খাও না, আমি গরুর পানি খাওয়াইতেছি। আর আমি ইটি হালাই আমি যাই নাকটা নিয়ে ঘুমান যান। কাল সকালে যাইবেন? কমবে হ্যাঁ গো বাড়ি যাবো, কাল গো সকালে যাবো। কালকে সকালেই যাবো। হ্যাঁ যাওয়া লাগবে। হয় ওর মায়েরও আমি দেখছি অনেকদিন আগে একটু আরে বাবা আপনি আর মায়ের দেখতে যান, দেখবেন মাইয়ে রে। এ হালার পালা মাইয়েরে দেখতে গেলে মাইয়ের মাল্লার কথা কওয়া লাগে না? বলো তুই না মুই? আরে বলো যে আর ওইছে, আপনি কি যাইবেন কাল গো মাইয়ে দেখতে যাইবেন? যেমন এটা কোনো কথা না। তোর মায় মরছে কয় বছর আগে? আমার মাই মরছে আমি ওর 2 বছর আগে। ও না, হালার পালা তুই ওর 2 বছর পর। হ্যাঁ আমি ওর 2 বছর পরে। এরপর যে তোর এই 16-17 বছর মানুষ হরছি, হ্যাঁ এই যে মানুষ হরছি আল্লাহ হরছি, এখন কি তোর মা আর একটা লাগে না? আমার মা লাগতে যাইবে কে? আমার বিয়ে তো এমনি হয়ে যায়, আবার মায়ের বিচ্ছে যান কামনে। তো তোর গাড়ি তুই পূরণ করবি, মোর গাড়ি পূরণ করবে কেডা? আমনের গাছটি পূরণ করবে আমার খালায়। এখন হইছে আপনি যান আমার মাথা মতা কিন্তু হ্যাঙ্গা। আমি তো তোর এতক্ষণ হেয়াই গেছি, তুই বোঝো না? এক লগে দুগ্গ কামি হরিলাম ল। আচ্ছা আপনি যান, আমি গরুরে পান খাওয়াই দিয়েছি। আবার পান না হালার পালা পানি পানি। আমি পানি খাওয়াইতেছি। আজকে রোকে আরে আমি দেখতে সালু ওকে আয় ওখানে দেই আব্বাই বাবা ও থুক এখন তো আমার আব্বা হইবে না, এখন আমার খালু হইবে। আমি হের লগে যাই একটু কথা কই আগে। আসসালামু আলাইকুম আব্বা, সরি থুক খালু, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কি তুই আব্বা কলিকা? আরে আমি ভুলে এটা কইয়া আইছি। সেটার কোনো কথা হ্যাঁ কর, আমি আইছি আপনাকে বাড়ি বেড়াইতে। সেত মুনা হরমুখী এই বেন্যা গেলে কেউ বাড়ি কেউ আয়ে, আর তুই সামনের দরজা থুইয়া এই পিছন দরজা দিয়ে ঘুরিয়ে আলি। তোর সামনে কি দোকানপাট পড়ে না? তুই খালি হাতে আইসো কি লিগা? আরে আমার সামনে দোকানপাট পড়ছেলে পড়ছে? আছে 2টা মুদির দোকান, হ্যাঁ বেচে চাউল। তাই আমি তো কিনমু করে বিস্কুট, আমি চাউল কিনে আনবো এখন কন? আমি বিয়েলে আনবো না যে আনার এখন। তাই তুই বিয়ালে আনবি এখন আইসো কা? হ্যাঁ আমার আব্বা ইয়ে কইবেন, আমি এখানে কি লই গাইছি। তোমাকে চাই শুধু তোমাকে চাই কি তুই কামার কা? এই মাইয়া তোর বারবার তুই কয় নাই সে আনা মাইয়া বড় হয়েছে কিছু বুঝে না, যা ঘরে যা। একটা মাইয়া জন্ম দিয়ে একটা বলো দিয়ে গেছি। হয় আইসিস আইসিস ভালো করছস, যা তোর খালা ঘরে আছে, যা দেখ ফান্তা ফুন্তা কি আছে ওয়া গিয়া খা যা। ওরে রোকে আমি আইতে আছি তোমার দ্বারা, আমার মাথা মোটা হ্যাং। এই সুন্দর মরুভূমির একটা অস্থির দৃশ্যতে আমরা এখন উপস্থিত আছি। তোমারে তো আমার অনেক দেখতে মন চায়, তুমি যদি এই রকমের কোনটাটা একটু খোলো। তোমার শরম করলে হইবে কাও? আমি কত কষ্ট করে আমার আব্বারে রাজি করছি, আমি বিয়ে করবো তোমারে। তুমি কি রাজি? আমার তো তোমার অনেক পছন্দ, আমার মন চাই এখনই বিয়ে করি। তুমি এটা গান না আমার? তুমি গান শুনবা, আমার তো শরম করে। আরে শরম পাইতে হয় না, 2 দিন পর হয়ে যাবা বউ। আমি কই? তুমি আগে শোনাও। আমি কই, তোমার চোখের দিকে তাকালে আমি প্রেমে পড়ে যাই, তোমার মুখের দিকে তাকালে আমি মুগ্ধ হয়ে যাই। একটু বাজনা বাজাও একটু, তোমার প্রেমের দিকে তাকালে, একটু বাজনা বাজাও, একটু বাজনা বাজাও। তোমার মুখের দিকে তাকালে আমি মুগ্ধ হয়ে যাই। তো বাজনা বাজাইতে কইছি তোমার, গানটা কি তুমি ভালো করে শুনতে চাও না? আর শোনো, তোমার গান হয় না, তুমি আমারটা শোনো। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের বমুনা নাও, নাও তুমি পাহাড়ি ঝরনা, আইনা তুমি হৃদয়ের আয়না। আমার শরম করে, আমার শরম করে। তুমি লজ্জা পাইছো? আমার শরম করে, আমার আর গান কি তোমার ভালো লাগে না? তোমার গানে শুনলে আমার শরম করে আমার। তোমাকে আর গান শোনাবো না। ঠিক আছে লো, বাঁচা দিয়ে লো, চলো। বেন্যা হালে নিজে না খাইয়া বলরটা লেগে ডিমটা বাজিয়ে থইছি,
ঘরে যাই দেখি বলদটা ঘরে নাই। ও কি ভাইরা গো বাড়ি গেলেনি মন না হন? ওর তো আবার অভ্যাস আছে মন না হন। দেখি ভাইরার দ্বারা একটা ফোন দিয়া। আদি কেমনটা লাগে, ফোনটা দিল কেডা? আদি ভাইরা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইরা। ওয়ালাইকুম সালাম ভাইরা, কেমন আছেন? আছি ভালো। মোতাহার কি আমনে গো বাড়ি গেছে নাকি? হয় হয়, মোতার তো আইছে ফজরের সময়, আমিও নামাজটা পড়িয়া উঠছি আর ও আইছে। তো বলদা হালার বালার ফেনে সকালে ডিম ভেজে তুইছি, ও ডিম দিয়ে ভাত খাই যাইবে না? তাই আপনিও কি আইছেন? না মুই আই নাই, মুই বিয়েলামু। কে কিছু হইছে? আরে না কিছু হয় নাই, যা হইবে হ্যাঁ আমি আইয়া আপনার সামনাসামনি কমো অনে, বুঝছেন ভাইরা? আচ্ছা তাই আপনি আইয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা রাখলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা। তাই ভাইরা, এই জরুরি তরফ দিয়ে আপনি আইলেন, কিছু কইবেন? কোন দিয়ে হুনি? তা ভাইরা কথাগুলো তো ঘরে যাইয়েও কই দিতাম। ঘরে কি জামু, মগো গ্রামে আবার কারেন্ট থাকে না, এর লিগা বাইরে একটু বইলাম। তো ভাইরা কারেন্ট গেল আর কি কমু, কথা কটালে এন বইয়ে কই। ওই আমনের মাইয়া আছে না, কি যেন নাম, রোকেয়া। ওই রোকেয়ার তো আমি চাইলাম মোতারের লগে নিম, আমনের কি কথা? তাই ভাইরা, এত খুশির খবর হে আপনি আগে জানাইবেন না আমারে? তাই আপনার যে একটু ঘরে নিমু হেও থাকে না কারেন্ট কোন। তাই যাক, নিয়ত যেহেতু করছেন আমারও কোনো আপত্তি নাই, আমিও রাজি, সমস্যা নেই। আর ওই যে দেন না ঘরে গো আপনার ফোলার লেগিয়া খুব পাগল, বুঝছেন? তাই তো মাশাআল্লাহ, সম্পর্ক তো আরো গভীর হয়েছে, বাইরা দিয়ে বেয়াই হয়েছি। তা পোলায় তো আপনার ঘরেই লয় না, মাইয়ের ঘরে উড়াই দি।